শোনেন, একটা পরিবারে যদি সুখ শান্তি না থাকে তাহলে কিন্তু সেই পরিবার কোনো রকমেই শান্তিগ্রস্ত পরিবার হয় না, সেটা হয়ে যায় একটা নিঃশান্তিগ্রস্ত পরিবার। আপারা পায়রা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকলে কেমন আছেন? আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। জানেন যে 10টা অভ্যাস নিয়ে পরিবার নষ্ট করে দেয়, সেই 10টা অভ্যাস কি আপারা বাইরা? 1 নম্বর হলো কথা না বলা। চুপচাপ থাকলে দূরত্ব বাড়ে, সম্পর্ক না। 2 নম্বর হলো সব সময় দোষ ধরা। দোষ ধরনের লেগা কিন্তু কেউ হচ্ছে কম না। রমনার ভাই না, কেউ হচ্ছে কেউ কম না। অনেকে কিন্তু কথায় কথায় কামে কামে যে কোনো পদক্ষেপে খালি দোষ ধরতেই থাকে। যে দোষ ধরার কারণে কিন্তু সংসারে বিশৃঙ্খলার থেকে অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে জায়গা অনেকের। তাই কিন্তু সকলে দোষ না ধরে সব কিছু নিজে সমাধান করবার চেষ্টা করেন। একসাথে সময় না কাটানো, কাছাকাছি থাইকেও মন থেকে দূরে থাকে। একসাথে সময় কাটালে কিন্তু অনেক কিছুরই সমাধান হয়। মন ঠান্ডা থাকে, দিল ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। দুজনের প্রতি আল্লাহ প্রদত্ত একটা ভালোবাসা সৃষ্টি হয়। আপনারা 4 নাম্বার কি জানেন? রাগ ধইরা রাখা। ছোট অভিমান কিন্তু সম্পর্ক নষ্ট করে। আপনারা কোনো সময় ছোট অভিমান রাখবেন না। আপনারা ছোট অভিমান থেকে দূরে যাবেন না। ছোট অভিমান না রাখবেন না মনের মধ্যে। ছোট অভিমানের থেকে কিন্তু অনেক বড় ধরনের একটা ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যায়। আপারা বাইরা আপনারা নিজেরা জামাই বউরা সচেতন থাকবেন, দেখবেন কেউ কোনো বালটা ফালায় পারবো না। আপারা বাইরা 5 নাম্বার কি জানেন? অর্থের ভুল ব্যবস্থাপনা। টাকার সমস্যা পরিবারের চাপ বাড়ে। অনেক সময় কিন্তু টাকার সমস্যার থেকেই সকল ধরনের সমস্যার সৃষ্টি হয় প্রতিটা সংসারে। তাই সবসময় কিন্তু অর্থের ভালোভাবে ব্যবস্থাপনা করতে হইব। কোন জায়গায় কোন টাকা দিলেই হইব, কোন জায়গায় কতটুকু দিতে হইব, কোন জায়গায় কতটুকু না দিলেই না, কোন জায়গায় অপচয় না করা। এই ব্যবস্থাপনাগুলো যদি কেউ সংসারে করণ যায় তাহলে কিন্তু সংসার সুখের হইতে দেরি হইব না। পাড়া পায়রা 6 নাম্বার কি জানেন? ব্যক্তিগত সীমা না মানা। ব্যক্তিগত সীমা না মানার কারণে একে অপরের স্পেস অনুভূতিতে মনটিকে সম্মান না করা। একে অপরের অনুভূতির যদি আপনি সম্মান না করেন তাহলে কোনো সময় আপনি একটা ভালো পরিবার তৈরি করতে পারবেন না। কারণ ছোট ভুল থেকে কিন্তু বড় ঝগড়ার সৃষ্টি হয়। আর বড় ঝগড়ার থেকে কিন্তু একটা পরিবার বিনষ্ট হয়ে যায়। অনেক সময় তো এই বিনষ্টর কারণে অনেক পরিবার পুরো ধ্বংস হয়ে যায়। 7 নম্বর হলো পরিবারের সদস্যদের তুলনা করা। পরিবারের সদস্যরা একে অপরের সাথে কোনো সময়ও তুলনা করণ যাইব না। কারণ আমি আর আপনি এক না। আপনার জেনেটিক্যালি কতগুলো জিনিস আছে যেটা আমার সাথে মিলব না, আবার আপনার জেনেটিক্যালি কতগুলো জিনিস আছে, আমার কতগুলো জিনিস আছে সেটা আপনার সাথে মিলব না। এটাই হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টি, ঠিক আছে? 8 নম্বর হলো সমস্যা থেকে পালানো। সমস্যা মিটিয়ে না নিয়ে ফালায় রাখা। সমস্যা কিন্তু হইবই, যে কোনো সম্পর্কে কিন্তু সমস্যা হইবই। তাই সমস্যা কিন্তু ফালায় রাখন যাইব না। সমস্যারে দুইজনের মুখামুখি কথা কয়ে কিন্তু সমস্যার সমাধান করতে হইব। 9 নাম্বার হলো মোবাইল বা স্ক্রিনে আসক্ত না থাকা। আপারা বাইরা আপনারা কিন্তু মোবাইল বা স্ক্রিনে কোনো সময়ও আসক্ত থাকবেন না। কারণ মোবাইল বা স্ক্রিনে আসক্ত থাকে কিন্তু অনেক জামাই বউর কোনো অভিযোগ হনে না, আবার হইল বউ কিন্তু জামাই কোনো অভিযোগ হনে না। দুজনের থেকে দূরে সরে যায়, যা কিন্তু একটা সংসার ভাঙার মূল কারণ হয়ে দাঁড়ায়। আপারা বাইরা তাই আপারা বাইরা আপনারা সব সময় কিন্তু মোবাইল চালাইবেন, ঠিক আছে? যে সময় দুইজন স্বামী স্ত্রী একসাথে থাকবেন এই সময় মোবাইল থেকে একদম 10 হাত দূরে থাকবেন। আপারা বাইরা দুজনের সময় দিবেন, দুজনের ভালো মন্দ খোঁজ গল্প করবেন, ঠিক আছে? আপারা বাইরা তেলেই কিন্তু ভালোবাসার বিনিময় বেশি হইব। আপারা বাইরা 10 নম্বর কি জানেন? কৃতজ্ঞতা না দেখানো। অনেক সময় অনেক কৃতজ্ঞতার কাজ করেও কিন্তু অনেক আপারা আছেন কৃতজ্ঞতা দেখান না, ভালোবাসা ও যত্নকে স্বাভাবিক ধরে নেন না। তাই এই বিষয়টা কিন্তু সবসময় স্বামী স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আবার স্ত্রীর স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। দুজনের কৃতজ্ঞতা অলওয়েজ প্রকাশ করতে হবে। সবসময় সবাই দুজনকে কইতে হবে আই লাভ ইউ জান।